This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মর্গ অস্বাভাবিক মৃত্যু হলে লাশ কাটা ঘরে ঠাঁই হয় মানুষের, আর সেই মর্গ নাকি তুলাবাজির জায়গা। আরজিকর হাসপাতালের মর্গে অজস্র বেনিয়মের অভিযোগ তুললেন প্রাক্তন এক কর্মী। আরজিকরের মর্গে নাকি প্যাকেজ আছে, মর্গে দেহ ঢুকলেই দাদন নেওয়ার অভিযোগ। ভাবুন, শোকার্ত পরিজনের কাছ থেকেও টাকা লোটার চক্র। নেপথ্যে আরজিকরের মুখ্যমন্ত্রী, এমনই বলছেন ওই প্রাক্তন কর্মী। একে গুন্ডা সর্দার বললেও ভুল হবে না। ওর যে লোকজন বলতো যে আরজিকরের মুখ্যমন্ত্রী, সুইপার টু সুপার, সুপার মানে সঞ্জয় বশিষ্ঠ, সুইপার মানে সুইপার, এই যে ডোম সন্তোষ মল্লিক, এখান থেকে সুইপার টু সুপার টোটাল কন্ট্রোলে নিয়ে নিয়েছিল। বাছা বাছা এই বিশেষণ প্রাক্তন প্রিন্সিপাল সন্দীপ ঘোষের জন্য বরাদ্দ করেছেন তারক চট্টোপাধ্যায়। তারক আরজিকর হাসপাতালের মর্গের প্রাক্তন কর্মী। মর্গের দস্তাবেজ সামলাতেন তিনি। চোখের সামনে যা দেখেছেন, টিভি9 বাংলার কাছে যা অভিযোগ করছেন, তার নির্যাস মর্গেও তোলাবাজির চক্র বানিয়েছিলেন সন্দীপ। মর্গেও তোলাবাজি, ভয়াবহ সব অভিযোগ। মর্গে প্যাকেজ, শোক সন্তপ্ত পরিবারকেও ছাড় নেই, মর্গেও চালু প্যাকেজ। নিজের লোক বসিয়ে তোলাবাজি চালাতেন সন্দীপ, অভিযোগ তারকের। এই যে বডিগুলো আসে ইনকোয়েস্ট আনার সঙ্গে সঙ্গে ও একটা প্যাকেজ করে নেয়। ও মানে ওর দিব্য দৃষ্টি আছে, কারণ কি ও তো সন্দীপ ঘোষের চেলা, তো দিব্য দৃষ্টি আছে, মাল কোথায় আছে খুব ভালো করে জানে। ও প্যাকেজ তৈরি করে নেয় সঙ্গে সঙ্গে। পুলিশ যেই নিয়ে এলো ইনকোয়েস্টটা, ও বিশেষ করে যদি দেখে পয়সাওয়ালা লোক চকচকে বেশ, সেই প্যাকেজ তৈরি করে নেয় যে আপনাকে আগে ছেড়ে দেবো, কাঁচের গাড়ি ভাড়া, বাড়ি ধরুন কৃষ্ণনগর, এখান থেকে হয়তো আমি উদাহরণ বলছি 1,500 টাকা ভাড়া, ও বলে দিল 4,000 টাকা ভাড়া প্লাস পোস্টমর্টম করতে এত, সব মিলিয়ে 12,000 টাকা লাগবে। 10 থেকে 12,000-এর নিচে কোনো কথা নেই। সামান্য অ্যাটেস্টেশন করার জন্য 3,000 টাকা রেট। ব্যাপার 3,000 টাকা লাগবে, তবে এই অ্যাটেস্টেড কপি পাওয়া যাবে। 3,000 টাকা। ময়নাতদন্তের আগে দেহ দেখার জন্যও গুনতে হতো টাকা। কাটা বডি, ধরুন পোস্টমর্টম হচ্ছে, বডিটা কাটা পড়ে আছে, যারা সেদিন হয়তো ধরুন বডি কম আছে, মানে বাজার ভালো নেই ওর, হ্যাঁ, তো সেদিন ওই ডেকে পয়সা হয়তো দিতে চাইছে না, বাধ্য করবে দিতে। কাটা বডিটা থেকে বলবে তোমরা সেলাই করে নাও, নাহলে সেলাই ভালো হবে না, বাধ্য করবে। দেখার জন্যে পয়সা, কত টাকা দেখার জন্যে 1,000-1,200, শুধু দেখার জন্য। বেআইনি কাজ যাতে নির্বিঘ্নে চলে, তার জন্য সন্দীপ বাউন্সার বাহিনীও বানিয়েছিলেন বলে অভিযোগ। ওনার নিজস্ব রিক্রুট বাউন্সার ছিল। বাউন্সার সেরম সেই বড় বড় বাউন্সার হয় না, এরম সেই পালোয়ান টাইপের, ওরম 3-4 আগে থাকতো, লোকাল সব স্থানীয় সব বড় বড় গুন্ডা। এদিক ওদিক হলেই চলতো হুমকি কিছু। এরা এদের ভাষা ছিল পালিশ করে দে। পাশ করাতেও দেদার তোলাবাজির অভিযোগ, ঠিক যে অভিযোগ করেছিলেন প্রাক্তন ডেপুটি সুপার আক্তার আলীও। পাশ করাতে দাদন 1 লাখ টাকা, 2 লাখ টাকা, 5 লাখ টাকা। পরীক্ষায় পাস করতে গেলে দাদন লাগতো 5 থেকে 10 লাখ। এবং এরমও আমি শুনেছি প্রফেসরদের মুখে যে প্রবল চাপ প্রত্যেকটা ডিপার্টমেন্টে পাস করানোর জন্য। মর্গে ভাটিখানা বানিয়ে গেস্ট হাউসকে বার বানানোর অভিযোগও করেছেন তারক। স্টুডেন্টদের তো মদ খাওয়াতো, আপনার ওই যে গেস্ট হাউস ছিল, এ তো ওটাকে বার বানিয়ে দিয়েছিল গেস্ট হাউসটাকে। মদ যেত, এই মর্গে একজন আছে সন্তোষ মল্লিক বলে, ও ওই যে মর্গের ভেতরে মর্নার্স রুম আছে একটা, ওইটাকেও দখল করে রেখেছে, ওখানে পানশালা বানিয়ে দিয়েছে ওটাকে। বুক ঠুকে মর্গের প্রাক্তন কর্মী বলছেন, আমাদের মতন সাধারণ মানুষের কাছে যে সমস্ত একদম গ্রাসরুট লেভেলের যে সমস্ত তথ্য আমরা জানি, সেটা অনেক সময় বড় বড় দুধে গোয়েন্দারাও জানে না। কাজে থাকাকালীন সন্দীপ বাহিনীকে আটকানোর চেষ্টা করেছিলেন তারক, তার জন্য চাকরি খোয়াতে হয়, মিথ্যে মামলায় ফাঁসানো হয় বলেও অভিযোগ। সিবিআই কি এই তথ্যগুলোকে গুরুত্ব দিয়ে দেখবে? সৌরভ দত্তের রিপোর্ট, টিভি9 বাংলা। ময়নাতদন্তের রিপোর্টেও কি কারচুপি হতে পারে? আমজনতার বিশ্বাসে চির ধরিয়ে দিচ্ছে প্রাক্তন স্বাস্থ্যকর্তা থেকে কর্মরত চিকিৎসকদের অভিযোগ। বিস্ফোরক সব অভিযোগ উঠছে এখন, যে অভিযোগ শুনে আরও এক অভিযোগে শান দিতে শুরু করে দিয়েছে বিরোধীরা। তিলোত্তমার ময়নাতদন্তের রিপোর্টেও কারচুপি হয়নি তো কোথাও? স্বাস্থ্য দপ্তরে কি খুন ধরেছে? তিলোত্তমার ধর্ষণ খুনের পর এই প্রশ্নটাই জোরালো হয়ে উঠছে।
মুখ খুলছেন একের পর এক প্রাক্তন স্বাস্থ্যকর্তা, কর্মরত চিকিৎসক। এবার ময়না তদন্তের বিশ্বাসযোগ্যতা নিয়েও প্রশ্ন উঠে গেল। কোচবিহারের এমজেএন হাসপাতালের এমএসভিপি রাজীব প্রসাদের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ ওই কলেজেরই প্রাক্তন অধ্যাপক তনয় মহান্তের। পোস্টমর্টম রিপোর্ট পরিবর্তনের জন্য ডাক্তারদের চাপ দেওয়ার অভিযোগ। এমএসভিপি রাজীব প্রসাদের বিরুদ্ধে অভিযোগ অধ্যাপক চিকিৎসকের। স্বাস্থ্য ভবনে অভিযোগ পাঠিয়েও সুরাহা হয়নি বলে অভিযোগ। উল্টে অভিযোগকারী কলকাতার এসএসকেএম এ বদলি হয়ে যান। আপনি একটা বড় অভিযোগ করেছেন ওই চিঠিতে যে পোস্টমর্টম রিপোর্ট পরিবর্তন বা মন মতো করে করারও একটা চেষ্টা হয়েছিল। ওটা অনেকগুলো ঘটনা ছিল, ওগুলো সবগুলো তো ডিসক্লোজ করা যাবে না। তার মধ্যে সিভিয়ার এক্সিমিনেশন কেসও একটা ছিল, এরকম অনেক আছে। পোস্টমর্টম এটা ঠিক হয়নি, ওটা ঠিক হয়নি, ইনডাইরেক্টলি বলতেন, ডিরেক্টলি বলেন। এই এমএসভিপি বিতর্কিত উত্তরবঙ্গ লবিরই অন্যতম মাথা বলে অভিযোগ। কি বলছেন রাজীব? আমি চাপ দিতাম অটোপসি সার্জনের, একজন সিনিয়র। প্রথমত অটোপসি হয় এখন হচ্ছে কলেজের থেকে শিফট করে গেছে ওখানে, আর আমি এমএসভিপি পিএম হচ্ছে অটোপসির সাথে এখন আমার হচ্ছে যে কোনো লেনা দেনাই নেই। যদি না ওরা আমাকে কোনোদিন কোনো প্রয়োজনে ডেকেছে, আর আমার মনে পড়ছে না লাস্ট 2 বছরে কোনোদিন হচ্ছে ডেকেছে। টিভি9 বাংলায় বিস্ফোরক জলপাইগুড়ির অবসরপ্রাপ্ত সিএমওএইচ জগন্নাথ সরকার। একই অভিযোগ, তারও কাঠগড়ায় উত্তরবঙ্গ লবি। তৃণমূল ঘনিষ্ঠ চিকিৎসক সুশান্ত রায়ের ক্ষমতার জেরে ময়নাতদন্তের রিপোর্ট বদলে গিয়েছে, অভিযোগ প্রাক্তন এই স্বাস্থ্যকর্তার। শুধু এই লবি না, এটা আগেও হয়েছে বলেই আমি অনেক জায়গায় খবর পেয়েছি। এরকম মানে ওই পোস্টমর্টম রিপোর্টটাকে অল্টার করে দেওয়া, ফেব্রিকেট করা, এবং সেই জন্যে ফেব্রিকেট হলে পরে এবার একটা সিস্টেম আছে সেকেন্ড টাইম তাকে আবার পোস্টমর্টম করা। যেমন আপনারা জানেন এখানে তো সেই সুযোগ নেই, সুযোগ নেই। এই যে সুযোগটা নেই, এটাও কে করলো, কারা করলো, এটা তো ভাববার বিষয়। একের পর এক বিস্ফোরক অভিযোগ, যে উদাহরণ টেনে তিলোত্তমার ময়নাতদন্তের সত্যতা নিয়েও প্রশ্ন তুলছে চিকিৎসক মহল, রাজনৈতিক মহল। কয়েকদিন আগে আমি টিভিতে আইএম এর প্রাক্তন প্রেসিডেন্টের বক্তব্য শুনছিলাম। তিনি একজন স্বনামধন্য ডাক্তার, যিনি তার জীবনে কমসে কম প্রচুর পোস্টমর্টম করেছেন এবং বিভিন্ন যে ফ্লুইডের যে রিপোর্টগুলো আসে, ভিসেরা রিপোর্ট বা সেই রিপোর্টগুলো স্টাডি করেছেন। তিনি পরিষ্কার বলে দিয়েছেন যে রিপোর্ট দেখতে পাওয়া যাচ্ছে সেই রিপোর্ট যদি সত্যি হয়, এই রিপোর্ট একজন অনারিকে দিয়ে তৈরি করা। প্রচুর ভেগ টার্ম এর মধ্যে রাখা হয়েছে। কোথায় পোস্টমর্টম, কারা করলো, কখন করলো, কি পেলো, যারা পোস্টমর্টমের জন্য সমস্ত তথ্য নিয়ে এসেছিল তারা কারা, তারা কি দিল, কেন দিল না, তার ভিডিওগ্রাফি যারা তদন্তকারী সংস্থা তারা দেখবে। আগেই প্রশ্ন উঠেছে, যে হাসপাতালে খুন, কেন সেই হাসপাতালেই ময়নাতদন্ত হলো? ময়নাতদন্ত টিমের কিছু ডাক্তারের উপস্থিতি নিয়ে প্রশ্ন উঠছে। একাধিক সিনিয়র থাকা সত্ত্বেও কেন মলি বন্দ্যোপাধ্যায়? উঠেছে প্রশ্ন। ময়নাতদন্তের পরই পুলিশ মা বাবার হাতে দেহ তুলে দেয়নি। মা বাবা হাসপাতালে, অথচ পুলিশ দেহ নিয়ে বাড়ি চলে যায়। ডেড বডি নিয়ে চলে গেছে। ডেড বডি নিয়ে কোথায় চলে গেল? আমাদেরকে মেয়েটাকে মেরে ফেললো, তারপরে একাদত্ত চার আমাদের করা হয়েছে। ডেড বডি নিয়ে চলে গেছে, আমরা জানি না। তাড়াহুড়ো করে দাহ, এমন অভিযোগও উঠছে। অথচ আরজিকর হাসপাতালে মৃতদেহ রাখার জন্য 48টি চেম্বার রয়েছে, কেন সেখানে সংরক্ষণ করে রাখা হলো না? দ্বিতীয়বার ময়নাতদন্ত বহু ক্ষেত্রেই হয়। সরাসরি প্রাক্তন অধ্যক্ষের দিকে অভিযোগের আঙুল আরজিকরের মর্গের প্রাক্তন কর্মীর। এই মর্গে 48টা চেম্বার আছে, 4 ডিগ্রি টেম্পারেচার, আল্ট্রা মডার্ন। তিলোত্তমার দেহ সংরক্ষণ করা যেত না? ওটাকে চটজলদি পুড়িয়ে দিতে হতো এত তাড়াহুড়ো করে? তাড়াতাড়ি পুড়িয়ে না দিলে এভিডেন্সগুলো তো থেকে যেত। ওই যে সিমেন্ট, ওই যে আঁচড়ের দাগ, ওই যে ওর সঙ্গে যা হয়েছে, কি অত্যাচার করেছে বলুন তো। চোখে জল এসে যায় ওর বাবা মা যখন বলে। ফিরহাদ হাকিম বলছেন, প্রতিবাদের কম্পিটিশন চলছে, শাসকের সেই শ্লেষ বিন্দুমাত্র গায়ে মাখছেন না নাগরিকরা। প্রতিবাদ চলছে। আজও দুপুরে কলকাতার রাস্তায় নেমেছিলেন ঐতিহাসিক রাত দখল অভিযানের অভিযাত্রীরা। মেগা মঙ্গলের নবান্ন অভিযান তো আছে। 29শে অগস্ট, 1 সেপ্টেম্বর ধর্মতলা পর্যন্ত জোড়া মিছিলও রয়েছে। জাস্টিস না পাওয়া পর্যন্ত প্রতিবাদ না থামানোর অঙ্গীকার তিলোত্তমার গোটা বাংলা। এখন আন্দোলনের থেকে বেশি এখন এটা একটা হয়ে গেছে যে সবাই
আন্দোলনে নামছি আমরা, আমার নিজের ক্লাবের ছেলেরা বলছে দাদা আমাদের তাহলে একটা ওই পাশের ক্লাব করছে, আমাদের তাহলে একটা মিছিল বার করা উচিত, মানে এরকম কম্পিটিশন হয়ে গেছে। মন্ত্রীমশাই যতই কটাক্ষ করুন, প্রতিবাদের ঝড় থামছে না। রংতুলি, হাতিয়ার, আরজিকর হাসপাতালের ডাক্তার, নার্স, ডাক্তারি পড়ুয়াদের শাসকের উদ্দেশ্যে চোখা প্রশ্ন, ভয় ডর ওসবের বালাই নেই। পরিকাঠামোর পক্ষে তো অনেক মানুষজন থাকেন। আমরা যখনই আন্দোলন শুরু করেছি আমরা বারে বারে বলেছি যে পিতৃতান্ত্রিক মানসিকতার বিরুদ্ধে আমাদের লড়াই। সেই মানসিকতা শুধুমাত্র যে পুরুষদের মধ্যে রয়েছে তা নয়, মন্ত্রীদের মধ্যেও রয়েছে এবং যারা মহিলা রয়েছেন তাদের মধ্যেও রয়েছে। তারা বারে বারেই বলার চেষ্টা করছেন যে জনতা আসলে এক হননি, নাগরিকরা আসলে এক হননি, কিন্তু আমরা মনে করছি যে বহু জায়গায় 14 তারিখ থেকেই বহু নাগরিক একসাথেই হাঁটছে। 14ই আগস্ট রাতে ঐতিহাসিক রাত দখল অভিযান দেখেছে বাংলা। সেই অভিযানের অভিযাত্রীদের একাংশ আবারও রাস্তায় বেরোলেন রবিবার বিকেলে পার্ক সার্কাসের রামলীলা ময়দানে। দাবি একটাই, বিচার চাই, এখনই চাই। হবে আমরা যেন স্বাধীনভাবে সেফ ভাবে জায়গা ঘুরে ঘুরে দেখতে পারি এবং আমাদের কর্মক্ষেত্রে কাজ করা থেকে আজকে আমাদের যাতে বাধা না দেওয়া হয়। এই মেয়েটি তো একটি ডাক্তার, উনি রাত্রেবেলা নাইট ডিউটি করছিলেন এবং তা সত্ত্বেও তার সাথে এরকম একটি ঘটনা ঘটেছে। তাহলে নারীরা কোথায়, নারীরা এখন কোন জায়গায় দাঁড়িয়ে আছে, স্বাধীনতা কোথায় পাচ্ছে নারীরা? রবিবার পথে নামেন টেলিজগতের বিভিন্ন অভিনেতা অভিনেত্রীরা, বেশিরভাগ ছোট পর্দার পরিচিত মুখ। জাস্টিস ডিলেড ইজ জাস্টিস ডিনাইড, মানে বিচার যদি দীর্ঘায়িত হয় সেটা বিচার না পাওয়ারই সমান। আজকে আমরা যা যা বলতে চাই তা আমাদের প্ল্যাকার্ডে লেখা আছে। তার মধ্যে একটা কথা, পুলিশ তুমি যতই মারো, তিলোত্তমা মেয়ে তো মারো, মাছ থাকতে খুঁজছো শাক, তিলোত্তমা বিচার পাক, এটাই আমাদের কথা। ধন্যবাদ। শোনো, মেয়েদের জন্য না তৈরি করা কোনো নিয়ম নেই। ছেলে আর মেয়েরা আলাদা নয়, মেয়েরা কোনো জীব নয়, কোনো কীট নয়, মেয়েরা মানুষ, ঠিক পুরুষ মানুষের মতোই। এবং সেই পুরুষ মানুষ, কিছু এখনো ভদ্র পুরুষ মানুষ আছে বলেই কিন্তু মেয়ে মানুষরা রাস্তায় হেঁটে বেড়াতে পারে। এখনই প্রতিবাদে দাঁড়ি পড়ছে না, 1 সেপ্টেম্বর পর্যন্ত কর্মসূচি ঘোষিত। 27 আগস্ট একাডেমি চত্বরে প্রতিবন্ধীদের প্রতিবাদ সভা। 27 আগস্ট সল্টলেক সেক্টর 5-এ আবারও মিছিল। 29 আগস্ট কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা মিছিল, কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা মহামিছিল। 1 সেপ্টেম্বর গোলপার্কে রামকৃষ্ণ মিশনের প্রাক্তনীদের প্রতিবাদ। নাগরিকরা সোচ্চার, থেমে নেই রাজ্যের প্রধান বিরোধী দল। জন্মাষ্টমীতে বাড়ির সামনে মোমবাতি জ্বালানোর আবেদন বিজেপির। 28 আগস্ট ধর্মতলায় ধর্ণা শুরু বিজেপির। 28 আগস্ট মহিলা কমিশনের অফিসে দুপুর 2টো নাগাদ তালা লাগাবে বিজেপি। 29 আগস্ট সব জেলায় জেলা শাসকের কার্যালয়ে ঘেরাও। 2রা সেপ্টেম্বর প্রত্যেকটি ব্লকে একদিনের অবস্থান বিক্ষোভ করবেন বিজেপি কর্মীরা। 4ঠা সেপ্টেম্বর সব মণ্ডলে 1 ঘন্টা চাক্কা বন্ধ কর্মসূচি। তদন্তের চাকা যথাযথ না গড়ানো পর্যন্ত প্রতিবাদের চাকা কেউ থামাতে নারাজ। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। তিলোত্তমার জন্য বিচার চেয়ে পথে সমাজের সব স্তরের মানুষ এখন প্রতিবাদের সামিল। শিল্পী, সাহিত্যিক, চলচ্চিত্র জগতের প্রত্যেকে। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের জোড়াসাঁকো ক্যাম্পাসে প্রতিবাদ প্রাক্তনীদের। নাচ, গান, আবৃত্তি পাঠের মাধ্যমে প্রতিবাদ বিক্ষোভ। মূল দাবি, যে দাবি নিয়ে সাধারণ মানুষ পথে নামছে, যে দাবি নিয়ে সমস্ত শিল্পী, সাধারণ মানুষ, রাজনৈতিক খেলোয়াড় সবাই পথে নামছে, সেটা হচ্ছে একটা সুবিচার। এবং সেই সুবিচারটা আমরা শুধু আরজিকরের জন্য চাইছি না, এই যে সারা দেশ জুড়ে, সারা রাজ্য জুড়ে একটা অদ্ভুত ধরনের মেয়েদের নিরাপত্তার একটা অদ্ভুত ভয়াবহ পরিবেশ সৃষ্টি হয়েছে, সেইটা নিয়ে আমরা নেমেছি এখানে। আমাদের মূল দাবি, আমরা সত্যটা জানতে চাই, আর যদি সত্য জানতে না পারি তাহলে আমাদের এই সাংস্কৃতিক বা যে কোনো ভাবেই হোক আমরা আন্দোলনে থাকবো, আমরা রাস্তায় থাকবো, আমরা ঘরে বসতে থাকতে পারছি না। আরজিকর কাণ্ডে প্রতিবাদে শহরে মিছিল এক স্বেচ্ছাসেবী সংস্থার। নবীনা সিনেমা হলের সামনে থেকে লর্ডসের মোড় পর্যন্ত প্রতিবাদ মিছিলে হাঁটেন কয়েকশো মানুষ। মোমবাতি মিছিলে পা মেলান প্রাক্তন পুলিশ কর্তা অরিন্দম আচার্য। তিলোত্তমার জন্য সুবিচারের দাবিতে সড়ক মিছিলে অংশগ্রহণকারীরা। আমরা এখানে কোনো অ্যাজিটেশন করতে আসিনি, আমরা নীরবভাবে তার আত্মার শান্তি কামনা করতে এসেছি এবং তার বিচার যাতে সঠিক হয় সেই আন্দোলনে আমরা পায়ে পা মিলিয়েছি, একজন নারী হিসাবে, একজন মা হিসাবে। দাবি একটাই, আমরা যাতে শাস্তি হোক, যারা অপরাধ করেছে তাদের যেন চরম শাস্তি হয়। আর আমাদের এই আন্দোলন বন্ধ হবে না, আমরা যতদিন না শাস্তি পাচ্ছে আমরা এইভাবে আন্দোলন করে যাব। আমাদের প্রত্যেকটা পরিবারের একই
মানে কথা একই আমরা অপরাধীদের ফাঁসি চাই, চরম বিচার হোক। আমরাও চাই যে যেন ভালোভাবে এই বিচারটা হোক, আর যতদিন না এই বিচারের মূল আমরা ধরতে পারছি আমরা এইভাবেই আমরা আন্দোলন করে যাব। বাংলাদেশের উপর নতুন নিম্নচাপ, আরও বৃষ্টির ইঙ্গিত রয়েছে। কাল সকাল পর্যন্ত 7 জেলায় অতি ভারী বৃষ্টির সতর্কতা। কলকাতা সহ বাকি জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দক্ষিণবঙ্গ হয়ে নিম্নচাপ সরবে ওড়িশা, ঝাড়খণ্ডের দিকে। ঝাড়খণ্ডে অতিবৃষ্টি হলে প্লাবনের আশঙ্কা দক্ষিণবঙ্গে। এখনও 36,000 কিউসেক হারে জল ছাড়ছে ডিভিসি। হাওড়া হুগলির বেশ কিছু এলাকা ফের ডোবার আশঙ্কা রয়েছে।